আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক 2026 ভূগোল থেকে মান 5-এর প্রাকৃতিক এবং আঞ্চলিক থেকে সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, প্রাকৃতিকে থেকে তোমাদের মোট 4টে প্রশ্ন থাকে, তোমাদের 2টো লিখতে হয়। দেখো, আমি তোমাদের 8টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে 2টো আসবেই, দেখে নাও। দেখো, এবছর কিন্তু তোমাদের নদীটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, গত বছর কিন্তু হিমবাহ পড়ে গেছে, এবছর নদীটা খুব ইম্পর্টেন্ট। নদীর ক্ষয়কার্য অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ কিন্তু ব্যাখ্যা করতে হবে। চিত্র না বললেও কিন্তু তোমাদের চিত্র করতে হবে। এটা কিন্তু নদীটা খুব ইম্পর্টেন্ট, এবছর ভালোভাবে পড়ে যাবে। দেখো, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। এগুলো সব চিত্র দেবে কিন্তু। তো বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্রসহ শৈরোৎক্ষেপ, বৃষ্টিপাত এর বিবরণ দাও। এই যে 8টা প্রশ্ন দিলাম, এর মধ্যে থেকে তোমাদের 2টো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে। দেখো, আঞ্চলিক ভূগোল দেখো। আঞ্চলিক ভূগোল দেখো, টোটাল 9টা প্রশ্ন রয়েছে এখান থেকে। দেখো, প্রথম প্রশ্ন দিয়ে দেখো, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য। খুব ভালোভাবে করবে কিন্তু এটা। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ, এটাও খুব ভালোভাবে করবে। দেখো, ধান, ইক্ষু বা আখ চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। আর 5এটা দেখো, পশ্চিম ভারতে কার্পাস ও বস্ত্রবায়ন শিল্পে অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো। এই 5টা কিন্তু খুব ভালোভাবে করবে। আর এই নিচেরগুলো একটু গুরুত্ব কম দিলেও হবে, কিন্তু দেখে যেতে হবে, অবশ্যই দেখতে হবে। কিন্তু এই 5টা কিন্তু খুব ভালোভাবে করবে। দেখো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের বিকাশের কারণ। দেখো, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের বিকাশের কারণ। আর উত্তর ও দক্ষিণ ভারতে নদ নদীর পার্থক্য। আর ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। ব্যাস, এই করা করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তোমাদের মান 3-এরগুলো দেখি আমি অধ্যায়ভিত্তিক সাজেশানটা করতে পারি কিনা, যদি করে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।